মন খারাপের একটা প্রশ্ন করেছেন, এবং এখানে আমি দুইটা জিনিসকে দায়ী করব। এক নম্বর হচ্ছে আমাদের না জানা। আমরা আসলে ইসলামকে জানি হচ্ছে শুনে, ওয়াজ শুনে, ওই যে চিল্লায় বলেন ঠিক কিনা, এবং ওয়াজে দেখবেন বাংলাদেশের যেটা সংস্কৃতি, যে সারা রাত মানুষকে জাগিয়ে রাখতে হয়। ওয়াজ যে করতে গিয়েছেন উনি যদি রাত্রেবেলা 8-9টার সময় শেষ করে দেন, ওনার কিন্তু পয়সাটা উসুল হবে না। যারা অ্যারেঞ্জ করে তারা কি চায়, যেখানে সারা রাত মানুষ থাকবে, উৎসাহিত হবে, কখনো তালি দিবে, কখনো কান্না করবে, কখনো হাসবে, তাই তো? সেখানে আপনার এমন কিছু মুখরোচক টপিক লাগবে যে আপনার মানুষকে সারা রাত জায়গায় রাখতে পারে, এবং মানুষ যেন খুব মনোযোগ সহকারে শোনে। খুবই, হ্যাঁ, ওই যে যখন বলবে ঠিক কিনা তখন বলবে ঠিক। হ্যাঁ, এই জায়গায় আপনি মুখরোচক টপিক আর কি, নারী। এবং প্যাথেটিক হচ্ছে ওখানে কোনো নারী উপস্থিত নাই, নারীর প্রবেশাধিকার নাই। হ্যাঁ, কিছু মাইক লাগায় রাখে, তো ওইটা আসলে মনোযোগের চাইতে অত্যাচার বেশি, তাই না? আমি যখন একটা কিছু দেখতে পাচ্ছি না, আমার ঘাড়ের উপর একটা জিনিস বাজাচ্ছে, আমি কতক্ষণ মনোযোগ রাখবো? কেউ শুনে না। কিন্তু ওখানে রুলিং গুলা হচ্ছে সব নারীকে নিয়ে। পুরুষকে শেখানো হচ্ছে নারীর কি করানো উচিত, নারীর কি করা উচিত, তাই না? খুব হাস্যকর কথা। তো এই জায়গাগুলো থেকে যখন আমরা ইসলামকে শিখি, তখন আমরা মনে করি যে ইসলাম মনে হয় নারীকে পছন্দ করে না। অথচ আপনি যখন কোরআন পড়বেন, বিশেষ করে আমি বলবো যে সূরা বাকারার শেষ 100 আয়াত কিংবা সূরা নূর কেউ যখন পড়বেন, অথবা সূরা নিসা কেউ যখন পড়বেন, তার মনে হবে যে কোরআন তো নারীকে আপলিফট করে এখানে রেখেছে, তুলনাই হয় না। কিন্তু আমরা যখন মানুষের মুখ থেকে শুনি, সে তার পারসেপশন সহ আমার কাছে আসে। এবং এই জন্যই আল্লাহ কোরআনের প্রথম যে আয়াতটা নাজিল করেছেন সেটা হচ্ছে নামাজ পড়ো না, কিন্তু পড়ো। কেন? কারণ আল্লাহ জানেন যে আমরা মানুষের কাছ থেকে শুনে শর্টকাটে ইসলাম পালন করব আর মনে করব যে ইসলাম নারীকে একদম পছন্দ করে না, অথবা ইসলাম এসেইছে নারীকে ঘরে বেঁধে রাখার জন্য। 2 নম্বর ব্যাপারটা হচ্ছে, আমার মনে হয় এখানে কিছু মানুষ আছে যাদের উদ্দেশ্য ভালো না। আমি তাদের ধর্ম নিয়ে কথা বলবো না, তারা বিভিন্ন ধর্মের হতে পারেন, কিন্তু তারা উদ্দেশ্যমূলকভাবে নারী এবং ইসলামকে মুখোমুখি দাঁড় করিয়ে দেন। কেন? যেন মানুষ প্রকৃত ইসলামের কাছে না আসে, যেন মেয়েরা আগেই মনে করে যে ওরে বাবা আমাকে তো আটকায় ফেলবে, আমি এসবের দিকে যাব না। হ্যাঁ, দেখেন হিজাবের আয়াতটা কত পরে আসছে। তার আগে আল্লাহ পুরুষদেরকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে পুরুষদেরকে সামাজিকতা শিখিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে নারী সন্তানকে কবর দেওয়া ঠেকিয়েছেন, নিষেধ করে দিয়েছেন, তাই না? এবং বিভিন্নভাবে তখন তো আরবে এরকম নিয়ম ছিল যে কাবা ঘরের চারপাশে মানুষ কাপড় চাপড় ছাড়া তারপর তাওয়াফ করতো, এটাকে বন্ধ করেছেন। যে কোনো ধরনের অশ্লীলতার চর্চা বন্ধ করেছেন। এই সব কিছুই কিন্তু ইসলাম। কিন্তু আমরা যখন ইসলামের কথা বলি, আমরা একটা মেয়েকে আমরা শুরু করি কি দিয়ে? একটা মেয়ে হিজাব পরবে, যেটা ইসলামের প্রাথমিক যুগেরও রুলিং না। তার মানে কি তার করার দরকার নাই? অবশ্যই দরকার আছে, কিন্তু আমি আগে তাকে সামাজিক শৃঙ্খলা শিখাই, আমি তাকে আগে নৈতিকতার ট্রেনিং দেই, আমি আমার নারী পুরুষ সমাজের দুই সদস্যকেই তার নিজের কর্তব্য নিয়ে কথা বলতে বলি। এই যে ওয়াজের কথা বলছিলাম, সেগুলোতে পুরুষকে তার দায়িত্ব নিয়ে খুব কম বলা হয়, যে আপনার বোনের সম্পত্তিটা বুঝিয়ে দিয়েছেন, আপনার ফুফুদের সম্পত্তিকে আপনার বাবা বুঝিয়ে দিয়েছেন। এগুলো নিয়ে কথা বললে কিন্তু আবার লোক থাকবে না। কখন লোক থাকবে? ওই যে ওগুলো নারী নিয়ে কথা হবে। তো এই জন্য আসলে আমার মনে হয় 2টা বিষয় আমাদের সতর্ক থাকা উচিত, যে আমরা নিজেরা আসলে মূলে ফেরত যাচ্ছি কিনা। আমরা কোরআন খতম করি, একটু অর্থটা পড়তে কিন্তু বেশি কষ্ট নাই, বরং আরো কম কষ্ট। আরবি পড়ার অনেক নিয়ম কানুন আছে, বাংলাতে এত নিয়ম কানুন নেই, এটা তো আমার মাতৃভাষা। আলহামদুলিল্লাহ আমাদের দেশে এখন পথে পথে আপনি একটা কোরআনের অনুবাদ খুঁজে পাবেন, একটু পড়েন, দেখবেন যে এখানেই আমরা আসলে জানতে পারবো যে আমাকে আসলে কোন জায়গায় রাখা হয়েছে। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের সেই মানুষগুলো থেকে সচেতন থাকতে হবে যারা ইন্টেনশনালি নারীকে এবং ইসলামকে মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।